নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই দেখছো আমার বড় দিদি আর আমার নিজের দিদি একসাথে নাচ করছে। আমার জ্যাঠতো দিদি আর আমার নিজের দিদি সাথে বাবা সবাই মিলে আমরা খুব নাচানাচি করেছি। এটা কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনের দিন রাত্রিবেলা। আমরা ইচ্ছা করেই দিনের দিনকে মানে দুপুরবেলাতে অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার আয়োজনটা করিনি, রাত্রিবেলাতেই করেছি। তার কারণ সময়টা অনেক পাওয়া যায়, কারণ অন্নপ্রাশনের দিন অনেক রিচুয়ালস থাকে, যে রিচুয়ালসগুলো করতে করতেই এত সময় পেরিয়ে যায় যে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করতে গেলেই কিন্তু অনেকটা ধকল পড়ে যায়। বিশেষ করে বাচ্চার বাবা মার উপর প্রচুর ধকল পড়ে যায়, যার জন্য খাওয়া দাওয়ার আয়োজনটা রাত্রে করেছিলাম। সকালবেলা নিয়ম মতন যা যা কাজ ছিল সব কিছু নিয়ম কাজগুলো করে নিয়েছি। করে ঠোরে নিয়ে ওকে স্নান করানো, খাওয়ানো, জল ভরতে যাওয়া সব কিছু করে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম। তার মধ্যে আমাদের দুজনকে নাচ করতে দেখেছেন, এটা ঠিকই। যেই দিনকে আমার মেয়ের অন্নপ্রাশনের আর কি দিন ছিল, ওই দিনকেই কিন্তু আমাদের বিবাহবার্ষিকী ছিল, যার জন্য আমরা একটুখানি অতিরিক্ত আবেগঘন হয়ে পড়েছিলাম। যেহেতু আমার বিয়ের পরপরই আমাদের বড় করে কোনো দিনই অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়নি, এবার সেই জন্যই কিন্তু আমরা সেই দিনকে খুব আনন্দ করেছিলাম। এবং 8 তারিখে করার কারণ এই কারণে, 8 তারিখে পুরো সারাটা দিনই ছিল শুভ মুহূর্ত। সেই শুভ মুহূর্তের মধ্যেই আমি যেহেতু সারাটা দিন পেয়েছিলাম, যার জন্য আমি ওর অন্নপ্রাশনের দিনটা ওই দিনকেই সিলেক্ট করেছিলাম। এবং পরের দিন মানে 9 তারিখেও অন্নপ্রাশনের ভালো দিন ছিল, কিন্তু ওটা সকাল 10টা অবধি। তো আমি মেয়েকে অত তাড়াতাড়ি শীতের দিনে স্নান টান করিয়ে খাওয়ানো দাওয়ানো করতে গেলে রিচুয়ালস টাইম মতন হতো না, যার জন্য আমরা 8 তারিখটাকেই সিলেক্ট করি। এবং 8 তারিখে আমাদের 2022 সালে যেহেতু বিয়ে হয়েছে 8 তারিখেই, মানে 8ই ডিসেম্বর, যার জন্য আমরা কিন্তু সেলিব্রেশন মোডে একদম চলে এসেছি। এবং বিয়ের পরের বছরের মধ্যেই আমি যেহেতু কনসিভ করে ফেলেছিলাম, তার জন্য আমার মানে ফার্স্ট যে অ্যানিভার্সারি সেটা আমি ভালো করে সেলিব্রেশন করতে পারিনি। তাই সেদিনকেই অন্নপ্রাশনের দিন রাত্রিবেলাতেই কিন্তু আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম এবং সকলে মিলে আনন্দও করেছিলাম। মানে বড় করে অনুষ্ঠানটা আমার মেয়ের জন্যই হয়েছিল, শুধু সন্ধেবেলাতে আমরা কেক কাটিংটা কিন্তু আমাদের অ্যানিভার্সারির করেছিলাম এবং সবাই মিলে ভীষণ নাচানাচি করেছিলাম, মানে প্রাণ খুলে। একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা যখন খেতে যাবে সকলে, তার আগে ভালো করে আমরা নাচানাচি করে নিয়েছিলাম। অনুষ্ঠানের দিনকেও কিন্তু আমরা খুব অনেক কিছু আইটেম করেছিলাম। সেদিনকে আমাদের সকালবেলা নিয়ম করে খাওয়া দাওয়া হয়েছিল, লুচি আলুর তরকারি। দুপুরবেলা হয়েছিল ধনেপাতার ডাল, সাথে ছিল বোটাওয়ালা বেগুন ভাজা, তারপর ছিল চাটনি, মিষ্টি, পাঁপড় এবং দুপুরবেলা মাছের ঝোলও ছিল, আলু ফুলকপি দিয়ে। তো আর রাত্রিবেলার দিকে তো আরও ভালো ভালো খাওয়া ছিল, চা, পাকোড়া, ফুচকা, মানে সব স্টল মতন দেওয়া ছিল, সব খাওয়া দাওয়া হয়েছে। এবং রাত্রিবেলাতে ছিল আরও সুন্দর সুন্দর মেনু কার্ডটা আমি এখানে পরে একদিন আপলোড দিয়ে দেবো, সেটা দেখে নেবে তোমরা। সম্পূর্ণ মেনুর আইডিটাই কিন্তু আমার বরের ছিল, সব কিছু আমার বরের মনের মতন করেই করেছিল। এবং আমি তোমাদের এটা জানাচ্ছি কেন, আমি জানি তোমাদেরকে এটা যেরকম আমি দেখার জন্যই ভিডিওটা আপলোড দিচ্ছি, পরবর্তীকালে হয়তো আমি মনে না রাখতে পারলেও ভিডিওগুলো যখন বয়সকালে দেখব, তখন আমি সবটাই জানতে পারবো যে কী কী ছিল করা, কী কী করা হয়নি। তার জন্যই আমি নিজের ভয়েসে এগুলোকে দিচ্ছি। এবং যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিলো, আমি দিয়েওছিলাম, কপিরাইট খেয়ে গেছি, যার জন্য আবার এডিট করে নিজের ভয়েসেই দিচ্ছি। তো দুপুরবেলার পর রাত্রিবেলা যে মেনুগুলো হয়েছিল, সেটাতে হচ্ছিল এগ ডেভিল, স্যালাড, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, আর তারপর ছিল বাসন্তী পোলাও, তারপর ছিল চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়, পান, আইসক্রিম। এবং সাথে তো ডিস্কো ভরপুর ছিল, ভীষণ মজা হয়েছিল। মানে আমার সামনে যাকে দেখছেন, এটা আমার কাকি শাশুড়ি আর আমার বাবা, মানে ফুললি মজা, একদম ফুললি মজা। মানে আমার শ্বশুর বাড়ি থেকেও সবাই বেশ ভালোই মজা করেছে। এবং পিছনে সব আমার বান্ধবী, আমার মেয়ের মিস, মানে আমার আঁকার মিস, ওখানে ননদ, ওখানে যা, সকলে মিলেই বেশ ভালোই আনন্দ করা হয়েছে। যা বলতে আমার বোনের যে যা, তারাও সকলে এসেছিলেন, সবাই মিলে খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। তো আনন্দের কোনো শেষ রাখিনি। তোমাদের ভালোবাসাতে এটা সম্ভব হয়েছে, এত দূর আমরা যেতে পেরেছি, আনন্দ করতে পেরেছি, সব কিছু সমস্ত মুহূর্তগুলোকে জাস্ট তুলে ধরতে পেরেছি, এটা ভেবেই খুব আনন্দ লাগছে, প্রচণ্ড আনন্দ লাগছে, মানে এটা বলার ভাষা ছাড়া। তা প্রথম দিকে যখন আমরা নাচটা স্টার্ট করেছি, তখন আমরা দিদি আর জামাইবাবুকে দিয়ে শুরু করেছিলাম। বেচারা জামাইবাবু প্রচণ্ড ঘাবড়ে গেছে, বুঝতে
যে আমরা এইভাবে নাচানাচি করা শুরু করে দেবো। তো জামাইবাবুর সাথে দিদি নাচ করার পর আমি, আমার কাকার মেয়ে মানে আমার বোন সবাই মিলে খুব ভালোভাবে নাচানাচি করেছি এবং আমি একটু মোটা হয়ে গেছি, ভয়ানকভাবেই নেচেছি। কিন্তু তোমরা একটু চোখের শান্তি নিয়ে দেখো। আমি জানি না তোমাদের প্রচণ্ড হয়তো অকওয়ার্ডও লাগতে পারে, কিন্তু একসময় আমি খুব ভালো নাচ করতেও পারতাম, বাট একটু হেলদি হয়ে গেছি বলে অদ্ভুত লাগতে পারে। যাই হোক, আমি খুব আনন্দ করেছি, চুটিয়ে আনন্দ করেছি, এসব দেখিনি যে কী হবে, কী লাগবে খারাপ। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ভাবছি ভয়ানকভাবে নেচেছি, খুবই বিচ্ছিরি নেচেছি, বাট আমি খুব মজা করছি, খুব আনন্দ করেছি, প্রচণ্ড আনন্দ করেছি সকলে মিলে। এখানে সবাই মিলে আনন্দ করেছি। জামাইবাবু প্রথম আমার সাথে প্রথম নাচানাচি করেছে, বুঝতে পারিনি যে আমি মানে নাচ করতেও পারি। তো যাই হোক, তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো, আনন্দ করো। তোমাদের জন্যই আমি প্রথম এতদিন পর একটা বড় মানে বেশ বড় করে এই ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক আনন্দ নিয়ে। আমি জানি তোমাদের হয়তো ভালো লাগবে এবং এডিটও করেছি, যেহেতু বাচ্চাটা ছোট আমার, তো সময় করে হয়ে ওঠে না। আমি জানি আমার মতন অনেক আরও মা আছেন যারা সবটা সামনে কত সুন্দরভাবে ভিডিও এডিট করে তোমাদের কাছে পরিবেশন করে, বাট আমি হয়তো সেরকমভাবে অত পারদর্শী হয়ে উঠতে পারিনি এবং বাচ্চাদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে হয়ে ওঠে না। তো সেজন্য তোমরা অনেকে হয়তো ভাবো যে সবাই পারে, আমি কেন পারি না, আমার হয়ে ওঠে না। আমার শরীরটা সত্যি এত চেষ্টা করি, তা সত্ত্বেও অনেক সুন্দর করে ভালো করে এডিট করে উঠতে পারি না। তো যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং যেরকমভাবে ভালোবেসে পাশে ছিলে সেরকমভাবে থেকেও সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে দিও এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাদের চ্যানেলের উপর রেখো। আজকের মতন টাটা।